ওরে সদাগর দিশিনারে মহাগান আরে মহাজ্ঞানী তোর অমূল্য রত মহাজ্ঞান গেলে পরে পাবি জ্বালাত কৃষ্ণ কৃষ্ণ ওই তোর চুলের মুঠি তোর মুখে মারিব লাথি। না আজ আমি পারলাম না, আজ আমি পারলাম না বিশ্ববাদী বিশ্ববুদ্ধি। তাই আজ আমি কি করবো? মনে পড়েছি, মনে পড়েছি আশি জয় রয়েছে আমার দিদি নাতুলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। আমার দিদির কথা মতো আমার যে কাজ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী। তোমার বুদ্ধিতে তোর যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারিব না, আমি বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে তোরে যাবি জয় বিশ্বহরি। তোর জন্য প্রণাম হয় দিদি। আশীর্বাদ করবি ভগ্নী, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। না পদ্মাবতী, না দিদি না, আমার কোনোদিনও সে মনের আশা পূর্ণ হবে না দিদি। এ কি বলছিস পদ্মাবতী? ও গো দিদি, যেই বুদ্ধি আমায় দিয়েছিলে, গিয়েছিলাম আমি চম্পলা নগরে ওই চাঁদের কাছে একটি পুষ্পার আশায়। সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো? কি করেছে পদ্মাবতী? ও গো দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো দিদি গো? বেশ, এমন কি হয়েছে পদ্মাবতী? তোর মনের কথা তুই আমায় খুলে বল। বেশ দিদি, আমার দুঃখের কথা এক এক করে তোমার সামনে আমি খুলে বলবো দিদি বেশ, গো। তাই হবে পদ্মাবতী। ওই আমি কি ওই আমার দুঃখের কাহিনী রে আরে ও পদ্মাবতী, ও গো দিদি, এ কি বলছিস তুই? বলবো দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে বলবো। ওই আমি কি আর বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আর কি বলছিস ভাই তুই? আর শোনো বল শোনো ভগ্নী। ও গো দিদি আমার দুঃখের কাহিনী গো আমি আরে শোনো শোনো ও গো দিদি আমার দুঃখের কাহিনী বল না ভগ্নী, আমি বল। আর গিয়েছিলাম ও গো দিদি পদ্মাবতী, চম্পলা নগরে গো আমি
ওই চম্পলা নগরে ওই চাঁদের কাছে হ্যাঁ পদ্মাবতী, সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি? কি করেছে পদ্মাবতী? আরে পূজা না দিয়ে ও গো দিদি আমার মতকে মারে লাঠি গো। পদ্মাবতী, এ কি বলছিস তুই? সে চাঁদ আমার মতকে পদাঘাত করেছে দিদি। আর চন্দ্র তারা ও গো দিদি মতকে মারে লাঠি। হ্যাঁ পদ্মাবতী, এ কি বলছিস তুই? সে চাঁদ আমার মতকে পদাঘাত করেছে দিদি। আরে 12 মাসে 13 পূজা দিদি ও সর্বদেবের পায় গো আমি। আরে 12 মাসে 13 পূজা দিদি সর্বদেবের পায় গো আমি। আর শিবের নন্দিনী হয়ে দিদি ও ধারো ধারে যায় গো আমি। আর 12 মাসে 13 পূজা সর্বদেবী মাই জানো দিদি গো, আমি শিবের কন্যা হয়ে আমি ছাড়ে কারে যাই, তবে কি এই ধরার বুকে আমার নীলা প্রচার হবে না? আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না দিদি বলো? তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি কি করে পদ্মাবতী? কি করে আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো দিদি বলো না? তুই যদি আমার যুক্তি মতো কাজ করতে পারিস তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি পদ্মাবতী। পদ্মাবতী, চাঁদের কাছে রয়েছে পিতার দেওয়া আড়াইক্ষর মহাজ্ঞের মন্ত্র। মন্ত্র এই আড়াইক্ষর মহাজ্ঞের মন্ত্র চাঁদের কাছে যতদিন থাকবে তুই বিশ্ব মাঝে কোনোদিনও বিশ্ব পূজিত হতে পারবি না পদ্মাবতী। তাই নাকি দিদি গো? তাই তোকে এই আড়াইক্ষর মহাজ্ঞের মন্ত্র হরণ করতে হবে পদ্মাবতী। তাই তুই এই মুহূর্তে চাঁদকে স্বপ্ন যোগে জানিয়ে দে, সেই জন্য মৃগ শিকারে যায়। মৃগ শিকারে গেলে অনেক মৃগ শিকার করতে পারবে, আর সেইখানে তুই ছলে বলে কৌশলে করে সেই মহাজ্ঞের মন্ত্র হরণ করে নিবি পদ্মাবতী। তাই নাকি দিদি গো? হ্যাঁ ভগ্নী। বা দিদি বা, আজকে দিনে আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। তোমার বুদ্ধির কথা মতো জানো আমার কাজ যেন আমি সমাধান করতে পারি। বেশ, তাই হবে তবু পদ্মাবতী। চরণ প্রণাম হয়। আশীর্বাদ করে ভগ্নী, তোর মনের আশা পূর্ণ হোক। আজ যদি আমার দিল উপযুক্ত বুদ্ধি দিয়েছে, আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চম্পলানগর চাঁদের কাছে। ওই চাঁদকে দিব আমি স্বপ্ন। শম্ভো, জয় শম্ভো, জয় শিব শম্ভো। ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব হে দেবী বিদ্মার বর্ণে বিয়ন্তু সর্বদাবদান অখণ্ড মঙ্গলা কারণ গুরু ভক্তানি জল চরাচর তৎপদং যস্তং জন তস্মাই শ্রী গুরু নমঃ নমঃ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায়।
নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় ত্রিশূলধারী শিব ত্রিশূলধারী হরে হরে ভোলে মহেশ্বর ত্রিশূলধারী শিব ত্রিশূলধারী হরে হরে ভোলে মহেশ্বর ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় গঙ্গাধর শিব গঙ্গাধর হরে হরে ভোলে মহেশ্বর গঙ্গাধর শিব গঙ্গাধর হরে হরে ভোলে মহেশ্বর ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় জয় শিব শম্ভু জয় মাতা ভবানী ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার সোনার চম্পকনগরে প্রজাবিন্দু সবাই নাকি কুশলে রয়েছে আমিও তাই চাই হে পরমেশ্বরেশ্বর আমি চাই আমার চম্পকনগরে প্রজাবিন্দু সবাই যেন সূক্ষ্ম শরীরে থাকতে পারে আমিও চাই প্রজার সুখে সুখী হতে প্রজার দুঃখে দুঃখী হতে কারণ প্রজাদের জন্য হচ্ছে রাজা রাজার জন্য কিন্তু প্রজারা নয় তাই পরম পুরুষ ভোলানাথ আমি আমার চম্পকনগরের প্রজাবিন্দুদের জন্য সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার বিশ্রাম কক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রামে নত হই হ্যালো চন্দ্রধর আমি তোমার আরাধ্য দেবী মাতা চণ্ডিকা পুত্র হারিয়ে পুত্র সঙ্গে কাতর হয়ে বিশ্রাম করো না ছুটে যাও এই মুহূর্তে ছুটে যাও মৃগ শিকারে গেলে অনেক মৃগ তুমি লাভ করবে ভুলে যাবে সব শোক ভুলে যাবে তুমি সব তাপ তুমি হবে মহাসুখী তাই তোমায় স্বপ্নে জানিলাম চাঁদ বিলম্ব না করে এই মুহূর্তে যাও তুমি মৃগ শিকারে বিশ্রামে নত হয়েছিলাম হঠাৎ মাতা চণ্ডী স্বপ্ন যোগে আমায় জানালো আমি যদি এই মুহূর্তে মৃগ শিকারে যাই অনেকে মৃগ নাকি লাভ করতে পারবো রাজার রাজকর্ম সদাগরের বাণিজ্য আর আমি যাব এই মুহূর্তে
মৃগ শিকারে। যদি মৃগ শিকার করতে চাই অনেকে মৃগ লাভ করতে পারবো, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে অগ্রসর হতে চাই সে মৃগ শিকারে। সেবাই যাই বাবু যাই। ওই আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, ওই আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। আবার কুটুস করে কামড়ে দিল, ওই আবার কুটুস করে কামড়ে দিল আমার পাছার উপরে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। কি বললে আমাকে? আমি কুত্তা বাবু? কেন বাবু? চুপ মূর্খ। কর্তা বাবু। করতা বাবু? করতা বাবু না কর্তা বাবু, কর্তা বাবু। ওইটা আমার হবে না। ওটা হবে না। সবাই আমি এমনি মুখ্য মানুষ। মুখ্য নয় মূর্খ। হ্যাঁ আপনি বস, আপনি বস। আপনি বস? তাহলে আপনি বসুন। হ্যাঁ আপনি বেশুন। ওরে মূর্খ, বেসন নয় বসুন। হবে না। আমি কেন রেখেছি জানো? জানি। জানো? হ্যাঁ কি জানো? কে জানি? এই, তুমি এখন বললে জানি, আবার এখন বলছি কে জানি মানে? কেন বাবু আপনি তো বলেছেন কথার উত্তর দিবি। এটা উত্তর? হ্যাঁ এটা উত্তর হচ্ছে? হ্যাঁ আপনি বললেন জানিস। হ্যাঁ জানি। কি জানো? কে জানি? চুপ! আমি ডেকেছি, আমার সঙ্গে তোমায় যেতে হবে। কোথায়? আর কোথায় যাবো? আরে কেথায় নয়, কথায়। হ্যাঁ কোথায়? আমি তোমাকে নিয়ে যাব গরুণ জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ। কেন শিকার করতে। শিকার? হ্যাঁ। কি শিকার বাবু? হরিণ। আমি অনেক শিখেছি তো। কি? আমার শিকার আর কিছু নেই। কি শিখেছিস? ওই যে আর শিকার জন্য যাবো না কি বলছেন? ওরে মূর্খ, তা নয়। তাহলে? যেরকম বাণিজ্য করতে যাই, হ্যাঁ হ্যাঁ সেরকম অরণ্য জঙ্গলে যাব হ্যাঁ হ্যাঁ। মৃগ শিকার করতে। ও মাই গড, দিস ইজ এ মুরগি শিকার করতে যাবো বাবু। আমি কিন্তু ওই ইয়ে কোন মুরগি মানে বন মুরগি মারবো আমি। মুরগি শিকার করতে যাচ্ছি? এখনই তো বললেন। মুরগি তাহলে? মৃগ মানে হরিণ। ও ঠিক আছে চলেন। আচ্ছা তাহলে সবাই হ্যাঁ। আর বিলম্ব না করে চলো, এই মুহূর্তে পথ অতিক্রম করবো আমরা। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ চলো। সবাই, হ্যাঁ আমি বলছিলাম কি এত দূরে পথ যখন অতিক্রম করবো, হ্যাঁ। একটা গান করো, গানের ছন্দে ছন্দে মনে আনন্দে পৌঁছবো। তাই নাকি? হ্যাঁ। তাই আমি কি বলবো জানো? এ ওই আমার রাজা বাবু যাবে শিকারে, আমার রাজা বাবু যাবে শিকারে, আমার বাবু যাবে মৃগ শিকারে। জয় শিব শম্ভো, জয় মাতা ভবানী। আমার রাজা যাবে মৃগ শিকারে। বাবু আমরা কি মারবো জানো? এ কি মারবো? হরিণ। হরিণ? কিন্তু আমি আরো অন্য কিছু মারবো। কি? কি মারবো জানেন? ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডার। আরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডার। এবার বন্দুক চালাই আমি করিব শিকার। আমার রাজা যাবে মৃগ শিকারে। বাবু হ্যালো। আমি একেবারে মারি ফেলাইছি। এই, মারি ফেলেছি মানে? একেবারে মারি ফেলাইছি। আমি মেরে ফেলেছি। হ্যাঁ মেরে ফেলেছি।
আমি একবারে হরিণ মেরেছি। ধরে নিয়ে আসো। দেখবেন এটা কি? এটা হরিণ। ভালো করে দেখো। এটা হরিণ নয়, হরিণ। তাহলে এটা কি? এটা কি ধরেছো? ব্যাং। ও ব্যাং এটা, ওই জন্য বড় বড় দুটো ঠ্যাং। ও বাবা, এটা হলো না। তার আর কি বলবো জানেন? ওরে বাঘ মারি ভালুক মারি আর মারি গন্ডা, ওরে বাঘ মারি ভালুক মারি আর মারি হরিণা। এবার বন্ধুকে চালায়ে আমি ও যে মারিব শিকার, আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার রাজা যাবে মৃগ শিকারে। বাবু এইবার একদিকে একবারে ভুটি ভাটা, একদিকে মাথায় একদিকে ধর। ভুটি ভাটা? হ্যাঁ, একবারে ভুটি বেড়ে গেছে আমার, একেবারে থেতের ভেতরে হয়ে গেছে। তাই? আচ্ছা, নিয়ে এসো নিয়ে এসো। এইখানে দেখি লাগে, এই যে হ্যাঁ, কি মেরেছো? এটা হচ্ছে মৃগ। এটা মৃগ? হ্যাঁ, ভালো করে দেখো। কি এটা? হাসে বাবু, মানে দাঁত গেলে বেরিয়ে গেছে। হাত হয়ে গেছে। তোমাকে ধরতে বলেছি হরিণ, আর তুমি ধরেছো ছুঁচো। ছুচো এখানে 4টে পা, সেটাই হচ্ছে এটা হরিণ। বাবরে, ওই জন্য এত গন্ধ। শোন, হ্যাঁ ছাগল দেখেছো? হ্যাঁ ছাগল হ্যাঁ দেখেছি। ঠিক সেরকম হবে হরিণ, মানে এত ছোট নয়। এত ছোট নয় না, বাবা। কিন্তু ওই যে বাবু, ওই যে হরিণ যাচ্ছে, ওই যে। কিন্তু বলছিলাম কি, হ্যাঁ, আমাদের বন্দুকের আওয়াজ পেয়ে হয়তো আরো গভীর জঙ্গল চলে গেছে। তাই? হ্যাঁ, তাহলে আমরা আরো ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কি ভগবান, আরে পুত্র সন্তানের জন্য কত কাজ বসে গভীর অরণ্যে বসে বসে। একটি মাত্র আমার সন্তান ছিল, চলো চলো। সেই সন্তানে গিয়েছে আমার প্রাণে মারা। তাই সামনে দেখা যায় সে গভীর অরণ্য। এই গভীর অরণ্যে গিয়ে আমি বসে বসে কাঁদবো, দেখি কারোর সঙ্গে আমার সে সাক্ষাৎ হয় কি না। এসো সবাই এসো। ইয়ো কি বাবা গো, ওই আমার ছেলে মরেছে, ও কি বাবা গো, আমারই ছেলে মরেছে। হাই। আমি যাব না, কেন? আমি ভিতরে যাব না। কিন্তু কেন? জঙ্গলে ভূত এসেছে। ভূত? হ্যাঁ হাসেন, চুপ। ভূত কোথায় পাবে? ভূত কাঁদছে। এটা দিনের বেলা কোনো ভূত পাবে নাকি? এই জঙ্গলের মধ্যে ভূত থাকে, ডাইনি জুগনি পেত্তেনি। তাই? হ্যাঁ, আচ্ছা, একটু এগিয়ে দেখি কত দূর ভূত আছে। ভূত কাঁদছে। আর কি বলছে জানেন বাবু? ভূত কাছে আর কি বলছে শুনেন তাহলে। ও কি বাবা গো, ও দুইটা পাঠা খাবো। তাই? এই, দুটো পাঠা খাবে? হ্যাঁ, দুটো পাঠা খাবে। হ্যাঁ মূর্খ, এই জঙ্গলে পাঠা পাবে কোথায়? পাঠা পাবেন না, চলেন। হাই রে আমার দারুণ বিধি কি আছে কপালে,
ছেলের জন্য আমি কত কাঁদবো এই গভীর অননে বসে বসে। তাই সে পুত্র সন্তানের সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে হয়তো আমার এই জন্মটুকু শেষ হয়ে যাবে। বাবুকে, এই বাবুকে, বাবুকে নয়, বাবু গো। মুই আর ভিতরে যাব না, কি? মুই আর ভিতরে যাব না? আমি আর ভিতরে যাব না। আমি আর ভিতরে ঢুকবো না, যাব আমার না। ভূত আমাদেরকে দেখে নিয়েছে। কেন? হ্যাঁ, আমাদেরকে দেখে ফেলেছে? হ্যাঁ, বলছে কি জানেন? কি? হায় রে আমার দারুণ বিধি গো, ও ও বিধি এ ছিল কপালে, দুইটা পাটা মিলে গেছে। হ্যাঁ, দুইটা পাঠা মিলে গেছে? হ্যাঁ, এই জঙ্গলে পাঠা পাবে কোথায়? আপনি পাঠা দেখতে পাচ্ছেন না? আরে কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কানা হয়েছে, কানা, দেখা পায় না। হাই ভগবান, কেন বাবু? আমি হচ্ছে কচি পাঠা আর আপনি একটা বুড়া পাঠা। মূর্খ! আমি পাঠা? আরে পাঠা নয়। চুপ! ওরে আমাদেরকে বলেনি, কেউ হয়তো কোনো বিপদে পড়ে এই জঙ্গলে বসে কান্না করছে, হয়তো পথ হারিয়ে ফেলেছে। চলো আমরা ভিতরে প্রবেশ করি। আমি আগে যাব না। কেন? আগে গেলে যদি আমাকে আগে খাই নাই। আমি আমি আচ্ছা, তুমি পেছনে যাব। পেছনে নয়, পিছনে। হ্যাঁ, পিছনে। পিছনে এসো, এসো। ও বিধি কি আছে কপালে, আমার ছেলে আমি থাকতে কোনো ভয় নেই, এসো। আমি পিছনে যাব না। কেন? পিছন থেকে যদি আমার পা টেনে ধরে। পিছন থেকে পা টানে ধরবে? হ্যাঁ, তাহলে কোথায় যাবে? আমি আমি মাঝখানে যাব। এ মূর্খ, আমরা দুজন আছি, হ্যাঁ, মাঝখানে যাব। দুজনের মাঝখানটা হবে কোথায়? তাও আমি এখন জানোয়ার, আমি আমাদের কথাও যেতে হবে না, আমরা চলে এসেছি। দেখ আপনার বুদ্ধি নাই, দেখেন কিভাবে যাব। মাঝখানে বুঝতে পারলেন না? না, আপনার আপনার ব্যাক সাইড আমার ব্যাক সাইড, মানে আমাদের দুটো দুটো ব্যাক লাইট এক জায়গায় হয়ে যাবে। তার মানে বুঝতে পারলেন না? এই যে এখানে আসুন, আচ্ছা, আসলাম। হলো, আর এই এবার আমারও সামনে আপনারও সামনে, কোথায় যাবে? চুপ! দেখ কে যেন বসে কান্না করছে, যা জিজ্ঞাসা কর আমি কিসের যাবো? জন্য কান্না করছে। হ্যাঁ, আমি যাবো? ওই যে কথাই বলে না, সে নারীর সন্তান হারিয়ে যায়, তাই একমাত্র মা ছাড়া সে সন্তানের ব্যথা কেউ বুঝতে পারে না। আজকে তিনি আমার সন্তান হারিয়ে গেছে বলে এই গভীর অননে বসে বসে আমি কাঁদছি। আমি কি কাউকে দেখতে পারবো না এই গভীর অননে? তুমি কে মা? বাবা, আমি একই জনম দুঃখিনী, জনম দুঃখী? আমি সন্তান হারা মা। আমার সন্তানকে হারিয়েছি বলে এই গভীর অননে বসে বসে আমি কাঁদছি। ও তাই নাকি? হ্যাঁ বাবা, আচ্ছা, কেমন করে হারিয়ে গেল? আমার সন্তানকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই সর্পই আমার সন্তানকে কেড়ে নিয়েছে বলে আজ আমি পুত্র সন্তানের সঙ্গে বসে বসে এই গভীর জঙ্গলে বসে বসে কাঁদছি বাবা। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সেবাই হ্যাঁ দেরি করছো কেন? কি হয়েছে শুনে আসলে না যে? হ্যাঁ, শুনে এসছি বাবু। কি? মানে ওই বুড়িটার একটা শয়তান ছিল, তো ওই শয়তানটা সাপের আঘাতে মানে অনেক দূরে চলে গেছে। ওটাই বললে তো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও নয়, ওটা পড়ি। বলো যে একজন কি বলেছে? ওই বৃদ্ধার শয়তান নয়, সন্তান। হ্যাঁ, হলে হতে পারে। সেই সন্তানকে সর্প আঘাত করেছে। তবে কি আমার চম্পকনগরে আমার সর্বের অত্যাচার ওই রাক্ষসীকে? আমি রাক্ষসী নই, আমি রাক্ষস। চুপ! আমাকে নিয়ে চলো এই বৃদ্ধার কাছে, আমি নিজে এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে চাই। এসো, এসো। এসো, এসো। বৃদ্ধা মা, এই প্রথম আছে অরুণ জঙ্গলে, তুমি কিসের জন্য কান্না করছো? বাবা, আমার একটি মাত্র সন্তান ছিল,
আমার সন্তানের সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে এই গভীর অনরে বসে বসে আমি কাঁদছি। আমার সন্তানকে আমি ফিরে পাবো না বাবা। কিন্তু বৃদ্ধা মা, তুমি এই প্রথম আছে এই জঙ্গলে বসে কান্না করলে কি তুমি সন্তানকে ফিরে পাবে বৃদ্ধা মা? বাবা গো, আমি যখন এই পথ দিয়ে আসি আমি লোকমুখে শুনলাম, যোগ বৃদ্ধা মা, আজ তোমার সন্তানই যখন সর্প আঘাতে মৃত্যু হয়েছে, তোমার সন্তানকে তুমি আবার ফিরে পাবে। চলে যাও সে তুমি চম্পকী নগরে। চম্পকী নগরে রয়েছে অধীশ্বরী শ্রী চন্দ্রবতী সদাগর, তারই কাছে গেলে তোমার সন্তানকে তুমি আবার ফিরে পাবে মহক্ষীর মন্ত্রী দ্বারে। আমার কাছে যে মহাজ্ঞান মন্ত্র রয়েছে, আমি ছাড়া এই মহাজ্ঞানের কথা কেউ যেন জানে না। কিন্তু এই বৃদ্ধা কি করে জানলো যে আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র? বৃদ্ধা মা, বাবা, আমি লোকমুখে শুনলাম সে চম্পকী নগরে চাঁদের নিকটে রয়েছে সে মহক্ষের মন্ত্র। চাঁদের কাছে গেলেই তোমার সে মহক্ষের মন্ত্র যদি একটিবার নিয়ে আসতে পারো, তাহলে তোমার মৃত্যু সন্তানকে তুমি আবার ফিরে পাবে। বাবা, চম্পকী নগরের পধারে কত দূরে বলো না? মা, তোমাকে আর চম্পকনগরে যেতে হবে না। কেন? তুমি যার সন্ধানে প্রাসাদে যেতে চাইছো, হ্যাঁ, সেই চম্পকনগরে অধীশ্বর চাঁদ সওদাগর তোমার সম্মুখে। আপনি সেই চম্পকী নগরী চাঁদ সদাগর? ঠিক তাই। দিন না বাবা, একটি বার শুধু আমার সন্তানকে ফিরিয়ে দেন না। আমার সন্তানের সুখে কাঁদতে কাঁদতে আমার সারা জনমে চলে গেল। বৃদ্ধা মা, প্রজার জন্যই হচ্ছে আমি রাজা। আমি চাই না আমার চম্পকনগরের প্রজার চোখে জল। আমি চাই না আমার জন্য কেউ চম্পকনগরে কষ্ট পাক। আজ যখন তুমি সন্তান হারিয়ে আমার কাছে এসেছো, সত্যই সত্যই আমি তোমার সন্তানকে ফিরে দেবো। মা, কথা দিলাম, নিয়ে এসো, নিয়ে এসো তুমি তোমার সন্তানকে। বাবা, কি করে আমার সন্তানকে আমি নিয়ে আসবো? অনেক দূরের পাহাড়, এমনি তো আমি সে বৃদ্ধা লোক। কি করে আমার সন্তানকে আমি এত দূরের পথ নিয়ে আসবো? বাবা, আমি বলছিলাম কি, আপনার কাছে যে মহক্ষীর মন্ত্র রয়েছে, সে মহক্ষীর মন্ত্র শুধু আমায় দিন। আমার সন্তানকে ফিরিয়ে পেলে আবার সে আপনার মহক্ষীর মন্ত্র আমি ফিরিয়ে দিব। বাবা, হলো না বৃদ্ধা মা, হলো না তোমার সন্তান পাওয়া? কথা দিয়েছিলাম তোমাকে যে তোমার সন্তানকে তোমার বক্ষ মাঝে ফিরে দেব। আমি এই মহাজ্ঞান মন্ত্র আমি কাউকে যে দিতে পারবো না। যদি আপনার যদি সন্তান হতো, আপনার সন্তানকে যদি এইভাবে সর্পাঘাতে মৃত্যু হতো, আপনি পারতেন বাবা? আপনি পারতেন বলুন? সত্য, আজকে আমার সন্তান মারা গিয়েছে বলে আপনার মহজ্ঞান মন্ত্র আমায় দিতে পারবেন না বাবা? মা, বেশ, আমি যখন কথা দিয়েছি আর একবার যখন বলেছি আমার চম্পকনগরে পূজার কারো চোখের জল দেখতে চাই না, আমার চম্পকনগরে পূজা বিন্দু সবার মুখে হাসি দেখতে চাই, তাই যখন কথা দিয়ে ফেলেছি দেব আমার পিতার 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র তোমার কর্ণ উপহারে। কিন্তু তোমাকেও ধর্মকে সাক্ষী রেখে কথা দিতে হবে, তোমার সন্তান ফিরে পাবার পরে আমার মহাজ্ঞান মন্ত্র তুমি আমায় ফেরত দেবে তো? আমি কথা দিলাম, আপনাকে আমি কথা দিলাম বাবা, আমার মৃত্যু সন্তানকে যখন আমি ফিরে পাবো, আপনার সে মহজ্ঞান মন্ত্র আমি আবার ফিরিয়ে দেব। আপনাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। বেশ বৃদ্ধা মা, এসো এসো, আমি তোমাকে এই মহাজ্ঞান মন্ত্র দেব। দিন বাবা। ওরে ওরে দিশনারে মহাজ্ঞান, ওরে সদাগর সদাগর
সদাগর ওরে সদাগর দিশিনারে মহাগার আরে মহাজ্ঞান যে তোর অমূল্য রত মহাজ্ঞান গেলে পরে পাবি জ্বালা তো কৃষ্ণ কৃষ্ণ ওই মহাজ্ঞান যে তোর অমূল্য রত মহাজ্ঞান দিলে পরে পাবি জ্বালা তো দিও না চা দিও না ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণারে মহাজ্ঞান সবাই এই তাড়িত করো পাগলকে। পাগল তুমি আমায় পাগল বলছো চা? হ্যাঁ, পাগল। পাগল পাগল তুই বলিস না রে পাগলের কথা মনে পড়বে বারে বার ওরে পাগল পাগল তুই বলিস না রে আর পাগলের কথা মনে পড়বে বারে বার এই, ছাড়ো ওকে ওখান থেকে। ওরে পাগল পাগল তুই বলিস না রে আর পাগলের কথা মনে পড়বে বারে বার ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণারে মহাগার হরিশ্চন্দ্র দেখো রাজা ছিল দানের দক্ষিণা দিতে সাজিল চণ্ডাল মনে পড়ে চাঁদ মনে পড়ে আরে হরিশ্চন্দ্র দেখো রাজা ছিল দানের দক্ষিণার লাগি সাজিল চণ্ডাল ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণারে মহাজ্ঞান কৃষ্ণারে মহাজ্ঞান সেবাই দাঁড়াও। সত্যই পাগল যা যা বলে গেছে কথা কিন্তু ফেলার নয়। তুমি বৃদ্ধাকে বলে দাও
আমি মহাজ্ঞান মন্ত্র দিতে নারাজ, পারব না মহাজ্ঞান মন্ত্র দিতে। বাবা, এই কথা বলবেন না আপনি বাবা। আপনি যদি আমার সন্তানকে ফিরিয়ে না দেন, আমার সন্তানকে যদি আমি ফিরিয়ে না পাই, আমি সন্তানের একদিকে বৃদ্ধার চোখের জল, অপর দিকের কথা। এই পরম পুরুষ ভোলানাথ তোমাকে সাক্ষী রেখে ওই বৃদ্ধার সন্তান ফেরার জন্য ওই বৃদ্ধার কর্ণে দিলাম আমি এই মুহূর্তে আরো অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আর ছলনার আশ্রয় নিয়ে তোর কাছে যে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, সেই মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি তোর। তুই আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস। আমি জানি তুই ছলনাময়ী, আমি জানি তুই বেবিচারিণী নারী। তুই আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস। ছলনা করে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস সত্য, তবু দেখ অটল রয়েছে। প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুষ্পদেব পারি সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসিকারী। আমি শিবনন্দিনী পদ্মাবতী। তুই শিব নন্দিনী পদ্মাবতী আর আমি শিব উপাসক। তাই রেখে চন্দ্রধর, আর যে আমায় অপমান করে যাচ্ছ, ছলে বলে কৌশলে যেইভাবে হোক না কেন, তোর হস্তের একটি পুষ্প নিয়ে এই ধরার বুকে আমি করব আমার নিরাপত্তা। তোর আশার বাসা ভেঙে দেব, কোনদিন হতে দেব না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা। ধরব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। চন্দ্রধর, চলে যাচ্ছি। যেই অপমান আমায় করে যাচ্ছ, তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তুমি যদি যাও পাতায় পাতায়, আমি যাব ডালে ডালে। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন, এই ধরার বুকে আমি সে হব বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। ওই রাক্ষসী বারবার দেবী দেবী বলে মানবের কাছে এসে আমার হাত পা ধরে পুষ্প চাইছে, কিন্তু কখনো কোনোদিনও হতে দেবো না ওকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। এ রয়েছে আমার চির প্রতিজ্ঞা। সবাই বাবু, আমি দাঁড়িয়েছি। কাকে ওই যে বলে আবার ভয় পাচ্ছ? বাবু সাপ। তবে সবাই হ্যাঁ। যে পাগলটা এসেছিল না, হ্যাঁ। সে কিন্তু পাগল ছিল না, উদাসী পাগলের বেশে এসে আমার চৈতন্যকে চেতনা করবার জন্য এসেছিল। কিন্তু ওই পাগলকে আমি চিনতে পারিনি দেখে অবশেষে আমি আমার পিতার দেওয়ার অক্ষর মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেললাম। চলো। হারিয়ে ফেললাম সে পাই। হারিয়ে যখন ফেললাম পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র, আর আমরা শিকারে থাকবো না। চলো এই মুহূর্তে আমরা প্রাসাদে গমন করবো। আর আমাদের কোনোদিন মুরগি খাওয়া হবে না। মুরগি নয়, মৃগ। হ্যাঁ, মৃগ খাওয়া হবে না। এসো এসো আমার সঙ্গে। আজ আমি এ কি করতে চলেছি? গিয়েছিলাম ওই চাঁদের কাছে, সে চাঁদের আমি মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি।
চাঁদের আমি এক এক করে 6 পুত্রকে আমি বিনাশ করেছি, তথাপি ওই চাঁদ মা বলে ডেকে আমার জন্য আজও পর্যন্ত আমায় পুষ্প দিল না। চাঁদের আমি এক এক করে সর্বস্ব আমি শেষ করেছি, তথাপি ওই চাঁদ আমায় বারবার সেই অপমান করে যাচ্ছে। তাই তো আমার দিদি নেতুলের কাছে আমি গেছিলাম। আমার দিদি আমায় বলেছি, ওরে বন পান্তা, আজ আমার কাছে বিলাপ ওরা করে ছুটে যাচ্ছে স্বর্গদামী রয়েছে দেবরাজেন্দ্র, তার কাছে রয়েছে উৎসব নৃত্য, তারা নৃত্য করছি। তাদেরকে যদি আমি এই মর্তের বুকে নিয়ে আসতে পারি, ছলে বলে কৌশলে যাই ভাবক না কেন, এই ধরার বুকে শুধু আমার লীলা প্রচার করবো বলি। তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো স্বর্গ সভায়।